আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক বাংলা 2025 সালের শিক্ষার্থীদের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ ভাষার ইতিহাস এবং সাহিত্যের ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি করলে এখান থেকে তোমরা অবশ্যই তোমাদের যে দুটি 5 নম্বরের ভাষার ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে এবং একটি ভাষার ইতিহাস থেকে প্রশ্নের উত্তর করতে হয়, সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভাষার ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলি। শব্দার্থ পরিবর্তন ধারা কয়টি সেগুলি সম্পর্কে আলোচনা করো। তবে এখানে দুটি নাম উল্লেখ করে আলাদাভাবে পড়ে, 15 সাল, 17 সাল, 20 সাল এবং 2024-এও কিন্তু দুটি পড়েছে। তবে এটি এমনভাবে প্রশ্নটা পড়েছে, এই প্রশ্নকে কিন্তু তুমি বাদ দিতে পারবে না। মুন্ডবল শব্দ কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। এটা 15 সালে পড়েছে। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার বাক্যের একটি করে উদাহরণ দাও। উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও। রূপমূল কাকে বলে, উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। এই প্রশ্নটিও পড়ে গেছে, ডাইরেক্ট এই প্রশ্নটি আর করার দরকার নেই। তবে স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় আর পড়বে না। অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। যে দুটি করে উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্ত ধ্বনির পরিচয় দাও। ফলিত ভাষাবিজ্ঞান বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দার্থ কাকে বলে, শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কে বুঝিয়ে দাও এবং শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করো। এবার আমরা সাহিত্যের ইতিহাসে চলে যাব। এই সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো বলবো, এখান থেকে তোমরা 4টি প্রশ্ন পরে 2টি করতে হয়, কিন্তু এখানে তোমরা 2টো তো প্রশ্ন অবশ্যই কমন পাবে, তোমরা 3টি প্রশ্ন আশা করছি কমন পেয়ে যাবে। চিত্রশিল্পী হিসাবে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। পট শিল্প, পট কি, পট কয় প্রকার ও কি কি, বাংলা লোকসাহিত্যের ইতিহাস যে লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান লেখো। বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। গানের ইতিহাস, বাংলা গানে দ্বিজেন্দ্রলালের অবদান। লোকসঙ্গীত বলতে কি বোঝো, অঞ্চলভেদে লোকসঙ্গীতগুলির বিভিন্ন পর্যায়ে উল্লেখ করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। বাংলা গানের ইতিহাসে রজনীকান্ত সেনের অবদান, বাংলা গানে সলিল চৌধুরীর অবদান এবং হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান এবং মান্নাদের অবদান। চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রের ইতিহাসে বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায়ের অবদান। বিজ্ঞান চর্চার ইতিহাসের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। বাংলা চিকিৎসা বিজ্ঞানে ডক্টর কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জীবন ও যে বিজ্ঞান চর্চার একটি সাধারণ রূপরেখা নির্মাণ করো এবং বাঙালি বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান লেখো। ক্রীড়া সংস্কৃতির ইতিহাসের 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। বাংলা কলকাতার বাঙালি প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো। সার্কাসের বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। যে ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির অবদান লেখো, অথবা আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদ, এর কৃতিত্বের পরিচয় দাও। বাংলা ক্রিকেটের ধারায় শারদারঞ্জন রায়চৌধুরীর অবদান আলোচনা করো এবং বাঙালির খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাঙালির কুস্তি চর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নগুলি করলে এখান থেকে কিন্তু সমস্ত বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে রয়েছে, যাদের প্রয়োজন হবে, উত্তরের প্রয়োজন হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।